মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।
কার্তিক রে, কার্তিক, ওই কার্তিক, আমার নিত্য খাওয়ানো হয়েছে ভাই। হাইলে খিদে লাগছে রে, পেট শোষণ করতেছে। দাদা হ্যাঁ, এই তো তুমি দাঁড়াও, আমি এই তো এসে পড়েছি। চালু করে আয়। আমি তোরা খালো রাজা মাঠে মাঠে গুরি ভাসরি বা যাইয়া পালের গরু বাছু রাখি রে আমি তোরা কালো রাজা রে। কান্দে আমার মাছের বাসি আরো কান্দে বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে আমি তোরা কালো রাজা রে। কার্তিক, দাদা তোর সাথে না খাওয়ানোর কথা কইছিলাম রে ভাই। দাদা হ্যাঁ, তোমার অনেকটা ক্ষুধা লেগেছে তাই অনেক না? খিদা লেগেছে। দাদা বল, তুমি কি একবার ভেবে দেখেছো কতদিন আগে খেয়েছো? আমার তো ভাই খিদা লাগছে। জানি দাদা, ক্ষুধা যখন আমার লেগেছে তাহলে অবশ্যই তোমার লেগেছে। হ্যাঁ, খাবার তো নেই দাদা। মাকে খাবার বলেছিলাম, নাই? মা কি বলেছে জানো? মা কি বলেছে রে? মা বলেছে ওরে কার্তিক আর গণেশ, আমি তোদের কোত্থেকে খাবারে দিব? তোদের তো বাবা নেই, আমি পরের বাড়িতে কাজ করে যা মাইনে পাই, আজ তো আমি 6 দিনে যাব অসুস্থ, তোদের জন্য তো খাবার আনতে পারিনি রে। আরো বলেছে এই তো 6 দিন আগে তুমি আর আমি দুটি ভাই মিলে মা যখন একসাথে বসে খাইয়েছিল, শেষ বেলায় মা কি খেয়েছে জানো? কি খেয়েছে রে কার্তিক? দাদা সে কথা বলতে যাবে আর পারছি না দাদা। মা দুবেইকে খাইয়ে মা খেয়েছিল 1 গ্লাস জল। আর বলিস রে ভাই, আমি বড় তুই ছোট, আমি তোর ছেন খাওয়ান চাই। আর মা চল খাইয়ে রয়েছে রে ভাই। মাঝে আমার খিচ্ছা, মাঝে মসজিদ, মাঝে ওই মন্দির। দাদা এই পৃথিবীর মধ্যে আমাদের বাবাকে দেখিনি, বাবা ডাকছে কত মধু, আমরা ডাকতেও পারিনি। দেখো আজ যদি আমাদের বাবা বেঁচে থাকতো তাহলে কি এইভাবে পরের বাড়ি কাজ
করে হতো না দাদা, কাজ আর করতে। বলিস না রে কার্তিক, তোদের কারণে এই বাচ্চা তোর বৌদি আর নেই, কেউ জানোস? ভাই বড় দাদু রক্তের বদল যদি ওই শূন্য ওই দাঁড়িয়ে কারণ না দাদা না, তোমার যদি অতই ক্ষুধা লেগে থাকে দাদা, তাহলে তুমি আমার মুখে তাজা রক্ত খেয়ে তোমার তৃষ্ণা নিবারণ করো। কার্তিক আমার ভুল হয়ে গেছে। তবু তুমি আমার কাছে খাবার চেয়ে না দাদা, তুমি আমার কাছে খাবার চেয়ে না। ও ভগবান, ও ঈশ্বর, তুমি দেখো মাঝে আমার না খেয়ে রয়েছে, জল পান করছে ঈশ্বর। দাদা আমার ভুল হয়ে গেছে রে ভাই। না, তুমি যে আমার ভগবানের সমতুল্য, তুমি আমার দাদা। সেদিন থেকে বাবাকে পাইনি, তুমি এই কুলে পিঠে করে মানুষ করেছো দাদা। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে যে আমি ভগবান আমাকে ক্ষমা করবে না। তুই ছোট বলে এই তোর বৌদি এই বাচ্চা আমি না কে জানোস? ভাই বলে রক্তের বদন যদি হয়েছে না ওই নারীর কারণ দাদা বল মা আরো বলেছে, কি ওই বলেছে? কার্তিক আর গণেশ, তোরা যখন পরের বাড়ি কাজ করতে যাচ্ছি, যদি তোদের মনিব তোদেরকে টাকা দেয়, মাইনে দেয়, তাহলে আমার জন্য মাত্র অল্প কয়টা টাকা দিয়ে একটি শাড়ি আনিস রে। অবশ্যই মায়ের শাড়িটা ছিঁড়ে গেছে। অবশ্যই চলো দাদা, বল আমাদের কেউ নেই, ওই ভগবান আছে। ভগবান আমাদের যখন কাজের ব্যবস্থা করে দিয়েছে, ওই রাখাল রাজ্যের কাছে আমরা কাজ করে বিকাল বেলা যাওয়ার পথে মাইনে নিয়ে মার জন্য কিছু খাবার আর একটি শাড়ি নিয়ে যাবো দাদা। অবশ্যই তুই একটু বস, গাছের তলে বস। না দাদা, গরিগুলো আমি দেখি। তোমার তো ক্ষুধা বেশি লেগেছে, তুমি এখানে বসো। আমি বসি, তুই গরুগুলো দেখ কোন দিকে গেছে গরুগুলো। ঠিক আছে দাদা, গরু তো সব মাঠে ছেড়ে দিয়েছো তাই মাঠে না? ছেড়ে দিই।